আমার বরের পছন্দের একটা খাবার, বাইরে গেলেই তার এই জিনিসটা পছন্দ হয়। জানি না আপনারা কি বলেন, আমি বলি গোলগোল্লা। আর আমি আজকে যেভাবে তৈরি করেছি সকলের পছন্দ হবে। তার জন্য আমি নিয়েছি কতগুলো কলা, আর নিয়েছি চালের গুঁড়ি। ময়দা দিয়েই তৈরি করে সাধারণত ওই গোলগোল্লাটা, কিন্তু আমি চালের গুঁড়ি দিয়েই তৈরি করলাম। আর নিলাম কয়েক চামচ গুঁড়া দুধ, আর অল্প করে একটু চিনি নিব, কারণ কলা অনেকটা মিষ্টি। আর নিয়েছি কালো জিরে, আর সামান্য লবণ। আর এখানে নিয়েছি আমি ইস্টটা আমি নিজেই তৈরি করে রেখেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার ভিডিওতে দেওয়া আছে। কলাগুলো এভাবে আস্তে আস্তে করে সমস্ত কলাটা আমি ছিলে নিলাম। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি কলাগুলো ছিলে, আর এদিকে শুকনো মিশ্রণটা আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ব্লেন্ডার করে আনা কলাটা এখন মিশিয়ে দেব। কলাটা একদম পাতলা করে দিয়েছি আমি, কিন্তু এই ময়ানটায় কোনো জল ব্যবহার করিনি। জল ছাড়াই সুন্দর হবে, একদম নরম তুলতুলে। আরও একটা জিনিস কিন্তু আমি দিয়েছি, না দেখলে বুঝতে পারবেন না, দেখতে হবে ভিডিওটা, তারপরেই দেখা যাবে আমি কি ব্যবহার করেছি এর সঙ্গে। মেখে নেওয়া হয়ে গিয়েছে আমার, এখনই আমি তৈরি করে নেব। কিভাবে তৈরি করছি দেখুন। আমার হাত কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর সামান্য একটু চালের গুঁড়ি হাতে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন, আমি একটা পুর তৈরি করে রেখেছি। আমার ছেলেটা আজকে ছানা খাবে, তাই সে ছানা তৈরি করেছে। ছানাটাকে আমি চিনি দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজির মতো ছানা, দুধ দিয়ে ছানা তৈরি করেছি। 1.5 কেজি দুধের ছানা তৈরি করেছি। এভাবে দিয়েই, মাঝে দিয়েই দেখুন কিভাবে গোলগোল্লাটা সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। এত সুন্দর হয়েছে, কারণ একটু সময় আমি মেখে রেখেছিলাম। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। সয়াবিন তেল ছাড়া আমি সবসময় সরিষার তেলটা খাই, তো তাই মুখে সরিষার তেলটা চলে এসেছে। দেখুন সবগুলো গোলগোল্লাই কিন্তু আমি পুর দিয়ে তৈরি করব। এভাবে সুন্দর করে সাইজ করে গোলগোল্লাগুলো আমি তৈরি করে নিলাম। আপনাদের একবার দেখেই বুঝতে পারবেন, কারণ কিছুটা সময় আমি মেখে রেখেছিলাম, তাতে করে এতটা সফট হয়েছে ময়ানটা। আর এখন কয়েকটা হয়ে গিয়েছে, তাই আমি দিয়ে দিলাম। অল্প তেল আমি দিয়েছি, কারণ ভাজা তেলটা পরে খেতে সমস্যা হবে। আমি কিন্তু যেভাবেই রান্না করি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করি। আমার সাধারণ রান্নার চ্যানেল, একদম সব সাধারণ খাবার। আমি জানি ভিডিওটা আপনারা সবাই স্কিপ করে যাবেন, কারণ অতটা সময় থাকে না। কিন্তু একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন। এই বছরে চ্যানেলটা মনিটাইজ না হলে আর করা সম্ভব হবে না। সকল বন্ধুরা আমার পাশে থাকবেন, যে যেখানে আছেন। এই পুর দিয়েই কিন্তু সব কটা গোলগোল্লা আমার তৈরি হয়ে যাবে। লাস্টে ছোট করে আরও কয়েকটা তৈরি করব আমি, কারণ দেখি পুর ছাড়াটা আরও কেমন বেশি ভালো লাগে নাকি। কারণ আমার বর ওই পুর ছাড়াটাই বাইরে থেকে পছন্দ করে, কিন্তু সেটা থাকে ময়দার। আর আমি আজকে চালের গুঁড়ি দিয়েই তৈরি করলাম। ময়দাও ছিল, কিন্তু আমি এটা পরীক্ষা করে দেখলাম যে কেমন মুচমুচে হয়। চালের গুঁড়াটা তো অনেকটা মুচমুচে জিনিস, তাই মুচমুচে উপরে মুচমুচে আর ভিতরে নরম করেই
এই গোল গোল্লাটাই আমি তৈরি করেছি। আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন, সকলের ভালো লাগবে আমি জানি। পুর দিতেও পারেন, আবার পুর ছাড়াও খেতে পারেন। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন। আর প্লিজ ভিডিওটা দেখে একটু ওয়াচ টাইম পূরণ করে দিয়েন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।